অটোপাস যদি এইচএসসি 24 ব্যাচ নেয় তাহলে এটা আসলে তাদের জন্যই ক্ষতি, কারণ তারা দেখা যাবে যে এখন বাকি যে 5টা পরীক্ষার পড়াশোনা আছে সেগুলো ঠিকঠাক মতো করবে না, বা পরীক্ষা পার করে চলে যাবে ঠিকই, কিন্তু অ্যাডমিশন টাইমে গিয়ে তাদের একটা ঝামেলার মধ্যে পড়তে হবে। অ্যান্ড উচ্চতর শিক্ষা যখন তারা গ্রহণ করবে তাদের কিন্তু সেখানে একটা ল্যাকিংস থেকে যাবে, যার প্রমাণস্বরূপ আমরা দেখতে পারি যে করোনা পরবর্তী সময়ে যেসব ব্যাচ আসলে শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েছে বা যারা পরীক্ষা দেয়নি তাদের কিন্তু এখন এই সময় এসে বিভিন্ন ডিফিকাল্টিস ফেস করতে হচ্ছে। তারা কিন্তু জ্ঞানের একটা একটা পুরো যদি জ্ঞানের একটা সিস্টেম থাকে বা একটা প্যাকেজ থাকে সেখান থেকে কিন্তু অনেক কিছু বাদ পড়ে যাচ্ছে। হ্যাঁ, আমি টেম্পোরারিভাবে অনেক কিছু পার করে চলে যেতে পারতেছি, কিন্তু পরবর্তী সময় আসলে আমার নিজের ক্ষতিটাই হইতেছে। অ্যান্ড এই সময় এসে যদি এইচএসসি পরীক্ষা 5টা দেওয়ার আর বাকি 5টা থাকার অবস্থায় যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে আসলে আমাদের কয়েকদিন আগে যে ছাত্র আন্দোলন গেল সেখানে কিন্তু মেধা নিয়ে আলোচনা হয়েছে। এই মেধার জন্য যুদ্ধ করার পর এখন এসে যদি আমরা অটো পাস চাই, এই ব্যাপারটা একটু কন্ট্রাডিক্টরি লাগে। তো এই ব্যাপারে আমার মতামতটা হচ্ছে যে অটো পাস সিস্টেমটা থাকা উচিত না। তো স্টুডেন্টরা হচ্ছে এক্সাম দিয়েছে, এখন আর কিছুদিন টাইম পাবে, এই টাইমের মধ্যে তারা প্রিপারেশন নিক, প্রিপারেশন নেওয়ার পর আবার এক্সামগুলো স্বাভাবিক নিয়মেই হোক। আমরা যখন ক্লাসে পরীক্ষা দিতাম আমরা আমাদের অবস্থানটা জানতাম, কেউ ফার্স্ট হচ্ছে, কেউ সেকেন্ড হচ্ছে, কেউ 20তম হচ্ছে, তো আমরা আমাদের অবস্থান সম্পর্কে জানতাম। কিন্তু বর্তমান যে শিক্ষা কারিকুলাম আপনি যদি দেখেন সেখানে কি তাদেরকে স্টার মার্ক দেওয়া হচ্ছে, তাদেরকে সার্কেল দেওয়া হচ্ছে, তারা কিন্তু তাদের অবস্থান সম্পর্কে স্পষ্ট না। তো একটা ছেলে বা একটা মেয়ে, একটা শিক্ষার্থী যখন তারা অ্যাডমিশন টেস্ট দিতে আসবে তখন কিন্তু সে আসলে জানে না যে সে আসলে কোন অবস্থাতে রয়েছে, যে তাকে চান্স পাইতে হবে ঢাকা ভার্সিটি বা বুয়েট, বা তাকে একটা ভালো জায়গায় যেতে হবে, বা ঢাকা ভার্সিটি বুয়েট বাদে তাকে হয়তো বা বিদেশে অ্যাপ্লাই করবে সে, বা অন্য কোথাও যাবে, বা ধরেন সে অন্য একটা ইনস্টিটিউশনে পড়বে, বাট সে কিন্তু তার অবস্থান সম্পর্কেই জানে না যে সে অ্যাকচুয়ালি কোথায় আছে, তাকে কতটুকু পরিশ্রম করতে হবে, তাকে কোথায় যেতে হবে। তো সেই দিক থেকে আমার মনে হয় যে হ্যাঁ, আগের শিক্ষা কারিকুলামে অ্যাকচুয়ালি ফিরে যাওয়াটা বেটার। একটা নতুন করে কারিকুলাম আসার পরে সেটাতে আসলে দক্ষতা অর্জনের জন্য শিক্ষকের যতটা সময় প্রয়োজন ছাত্রদেরও সেরকম সময় প্রয়োজন। এখন হুট করে আসলে একটা শিক্ষানীতি ছিল, শিক্ষা ব্যবস্থা ছিল, তারপর হুট করে চেঞ্জ হওয়ার কারণে অনেক শিক্ষক এখনও পর্যন্ত আসলে তাল মিলিয়ে উঠতে পারেনি। বর্তমান যে এনসিটিবি যে হচ্ছে নতুন আমাদের কারিকুলামটা দিয়েছে, এই ব্যাপারে আপনারা সবাই দেখেছেন। এখানে হচ্ছে কী শেখানো হয়, কীভাবে ভাত রান্না করতে হবে, কীভাবে ডাল রান্না করতে হবে, কীভাবে হচ্ছে ব্যাঙের ডাক দিতে হবে, লাইক দ্যাট, কীভাবে হচ্ছে নাচতে হবে, এই টাইপের। আসলে হচ্ছে শিক্ষা কার্যক্রম তো আসলে এরকম হওয়া উচিত না। আমার মনে হয় যে নতুন শিক্ষা উপদেষ্টা আগের কার্যক্রমে নিয়ে যেতে চাচ্ছেন, এই জিনিসটা আমি পজিটিভলি দেখি। অ্যান্ড এইটা হওয়া উচিত, অ্যান্ড স্ট্রিক্টলি এটা মেনটেন করা উচিত, এবং পরবর্তীতে যে সরকার আসবেন বা যারাই নেতৃত্বে আসুক তাদেরও এই জিনিসটা যাতে স্ট্রিক্টলি মেনটেন করে। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে অন্যান্য সিস্টেমগুলো এমনিতে অটোমেটিক পচে যাবে। আসলে আমাদের শিক্ষকের সাথে কিন্তু আমাদের একটা অনেক ডিস্টেন্স রয়ে গেছে। সেই ডিস্টেন্সটা কাটিয়ে যদি আমরা আসতে পারি এবং তারাও যদি আমাদের সাথে সহযোগিতা করে, আমরাও তাদেরকে সহযোগিতা করি, সেই ক্ষেত্রে আসলে যদি সিলেবাসে কিছুটা পরিবর্তন এনে হইলেও যদি ইন এ লং টার্ম যদি আমাদের পড়াশোনার জন্য বা ফিউচারের জন্য ভালো হয়, আমরা যদি আরও বেশি কিছু শিখতে পারি, জানতে পারি, তা অবশ্যই আমরা সাধুবাদ জানাবো।